তো সো গাইস, আমি তোমাদের জন্য আবার নিয়ে চললাম ছোট্ট বড় একটা ভিডিও নিয়ে। আমি কিন্তু বলিনি যে তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে চললাম, কারণ এটা ভ্লগ নয়। আজকে আমি আর আমার সমাজগিরি বন্ধু, এই দেখো দুজন মিলে চলে এসেছি আমরা আউস গ্রামে ভিডিও বানাতে। সেই ভালোবাসার শহর আউস গ্রাম। আমার বন্ধু বান্ধবীরা জানে যে আমি সবসময় আউস গ্রামেই আসি, কারণ আমার আউস গ্রাম ভালো লাগে। যাই হোক, আজকে আমাকে ভাই ডেকে এনেছে, ভাই কন্টেন্ট বানাবে বলে। কারণ আমি কন্টেন্ট বানাতে আসিনি, আজ আমি কন্টেন্ট বানাতে এলাম। আমার ক্যামেরাম্যান আসতো আমার সঙ্গে, সেটা তোমরা জানো। বেশ, আমি ভাইকে এখানে কেন ডাকলাম, ভাইকে ডাকলাম, ভাই ওই দূরে ভিডিও বানাচ্ছিল যে ভাই আমি একটা জিনিস দেখলাম, তো সেটা আমি তোমাকেও দেখাতে চাই আর আমার অডিয়েন্স, আমার বন্ধু বান্ধবীদের সবাইকে দেখাতে চাই। তা চলো জিনিসটা দেখানো হোক। আমি কেন ডাকলাম, কি দেখানোর জন্য ডাকলাম, এদিকে এই গাছটা দেখতে পাচ্ছ, অর্ধেক উপরে গেছে, মানে ঝড়ে অর্ধেকটা উপরে গেছে আর অর্ধেক এই গাছটার উপরে মানে পড়ে আছে বলে অর্ধেক এখনো পর্যন্ত মাটিতে লেগে আছে আর গাছটা এখনো জীবিত আছে। তাহলে বুঝতে পারছো এই যে গাছটা দাঁড়িয়ে আছে সোজাভাবে, সে কীরকম সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে। আমার বান্ধবীরা যদি এইভাবে আমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিত, তাহলে আজও পর্যন্ত আমি এরকম সিঙ্গেল ঘুরে বেড়াতাম না। এতদিন আমি গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কেতে ঘুরে বেড়াতাম। তাহলে একটা গাছ হয়ে একটা গাছের কষ্ট বুঝছে, হ্যাঁ? আর তুই মানুষ, হ্যাঁ তুই মানুষ লো বান্ধবী, তুই আমার কষ্টটা একটু বুঝছি না। দেখ, তোর একটু বোঝা দরকার আছে কি নাই সেটা দেখ। এই গাছটাকে দেখে শেখ, হ্যাঁ? একটা গাছ হয়ে একটা গাছকে এতটা সাহায্য করতে পারে, তারা তোকে ভালো করে দেখায়, তাইলে তুই বুঝতে পারবি যে কত কষ্ট করেও মানে এই গাছটাকে কত কষ্ট হয়েছে যে দাঁড়িয়ে আছে তাও একে ধরে রেখেছে। কিন্তু তোর দ্বারা হলো না আর কিছু। চল, তোকে আর বেশি কিছু অপমান করবো না, চল টাটা টাটা। আমি আর পারছি না তোদেরকে বোঝাতে।